যার কারণে সংসারে ঝগড়া। কাউরির বাড়ি এলি তালাক হয়েছে, কাউরির বহু আটকে আছে, কাউরির কেস চলছে, কাউরির তো মাসে খালি 3 বের করে বিচারি হয়েছে, শান্তিতে নাই। বউ আনার মানে কি? আল্লাহ কইছে লেতাস কোন ইলাইহা। আল্লাহ কি বললেন সূরা রুমে? ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই আয়াত আল্লাহ কি বললেন? লেতাসকুনু ইলাইহা, ওতে থেকে তুমি শান্তি লিবে। গাড়ি কিনলাম কেন? যে আমি আর পায়ে কষ্ট দিয়ে হাঁটবো না, আমি গাড়িতে চড়ে আরাম লিব। আমি বউ কেনে করলাম? আমি বিয়ে করেছি এই জন্যই যে আমি আর নিজে রাঁধবো না, আমার বউ রেনে দিবে। আমি আর চেপে গোসল করব না, আমার স্ত্রী আমাকে জল টিপে দিবে। আমি আর কাপড় সাফ করব না, আমার স্ত্রী আমাকে সাফ করে দিবে। এই জন্যই তো আমি ওকে কিনে আনলাম। এবার আমি যদি কাজে না পাই তাহলে পারে বলেন তো এই গাড়ি থেকে আমার লাভ আছে? এদিক ছাড়েন, গাড়ি নতুন ভালো। এবার গাড়ির কথা ছেড়েছে, খালি ওয়ারই দোষ নয়, গাড়িরই দোষ হয় না খালি। গাড়ি নতুন, কোনো সমস্যা নেই, কিন্তু যে গাড়ি কিনেছি লোকটা দেখা দেখা ড্রাইভার, চালা লয়। মানে মনে করেছে যে গাড়ি না গাড়ি, গাড়ির উপরে বসবো, হ্যান্ডেল ধরে দেবো আর গিয়ার চেঞ্জ করে দেবো, মানে সেলফ দিয়ে দেবো, ঘুম করে উড়ে চলে যাবো। কিন্তু বোকা বুঝে না যে কি হাত কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, কিভাবে কালাস ঢিল দিতে হয়, কিচ্ছু বুঝে না। এদিকে গাড়ির উপরে চলে সেলফ দিয়েছে, গোটটাই ঘুরিয়ে দিয়েছে আর গাড়ি ওকে মুম করে পিছিয়ে দিকে ফেলে আগা দিকে করে গাড়ি ফেলে দেবো ওদিকে। তো কিসের কারণে পড়লো? মানে ওর ঢং নেই চালাইবার, তার কারণে। পুরুষ হলো ড্রাইভার, স্ত্রী হলো গাড়ি, তাহলে ড্রাইভারই জানতে হবে বউকে চালাবার কেমন করে চালাইতে হবে। না জানা ড্রাইভার, এরা এত অজ্ঞ ড্রাইভার, এরা আমা সারা সবাবে মানিস্তাতা আমিন কোমল বাত ফালিয়াতা জাওয়াজ, এর মানেই বুঝে না যে আমি কখন গাড়ি চালাবার উপযুক্ত, আমি কখন বিয়ের হক উপযুক্ত, তখনই বিয়ের উপযুক্ত। কিন্তু এরা বুঝে না বিহানা বিহা, বিহানা বিহা, শ্বশুরের টাকা নিয়ে নেবো, 1.5 লাখ টাকা নিয়ে নেবো, আর 10,000 মোহর দিয়ে দেবো, 14 খান গাড়ি করে নেবো, ঘুম করে উড়ে চলে যাবো, কবুল কহে দেবো, আর বউ নিয়ে দৌড়িয়ে চলে আসবো। কিন্তু কবুল শব্দের মানেই বুঝেনি, ড্রাইভারের মানেই বুঝেনি। কবুলের মানে হলো রে বোকা, এই দিন থেকে যদি কবুলের মানে বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া পালঙ্গে জীবনও পিঠা খাইতক না। কবুলের মানে যদি বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া ল্যাপে শুইতো না। কে কবুলের মানে যদি বুঝতো শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না করা ভাত খেত না। এর কবুলের মানেই বুঝেনি। কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটার ওষুধ পানি সবই কবুল, বেমার হলে তার এলাজ কবুল, খেতে লাগলে আর রান্না করা হাঁড়ি কবুল, তার পেটের ভাত কবুল, তার শোয়ার কাপ বিছান কবুল, তার শোয়ার খাট কবুল, তার অসুখ বিসুখ থেকে নিয়ে যাবতীয় জিনিস যা দরকার এই মেয়েটার সব কবুল। ই তো কবুল বুঝেছে কাজের বেলায়, ভুট্টা সাটাবার বেলায় কবুল, আর 3 মাস পর ভুট্টা সাটিয়ে নিয়ে বেমার হয়ে গেছে। তখন কইছে আব্বা, ওর মা ওকে শিখিয়ে দিয়েছে, এই তো শ্বশুরকে ফোন কর না রে, এসে ছুড়িকে বহুটাকে নিয়ে চলছে না পারা হ্যাঁ। ফোন করে কইছে আব্বা সেরি না কদিন থেকে না পারা হ্যাঁ থাকছে, তো এসে লিয়ে যায় দেখ। কেমন মদলোক দেখছে। এর মানে কবুল লয়। और सारा दायित्व যেদিন কবুল পড়লে মানে বেটির বাপ একবারে দায়িত্ব মুক্ত, আর ওর কোনো জরুরি নাই, না এলাজ করবে, না কাপড় দিবে, না ওর ছেলে হইতে নিয়ে আসবে, না ওর ব্যবহার দিবে, না ওর কোনো কিছু করবে না। আজ থেকে সম্পূর্ণ করতে হবে এই ছেলেকে। এই কবুলের মানি বুঝেনি। 10 টাকা কামাই করবার মুরদ নাই, 3 খান মোজ বার হালছে, আর ও রাগ করে বিয়ে করবে বসে আছে। 8 দিন থেকে ও খালি কাম করে বাড়তে টাকাই দেয় না। কইছে কি ব্যাপার রে, কি হয়েছে রে, টাকা টুকি দিছে তো? কইছে কই হাঁকে দেয় না। কইছে পুচ করিস তোর কি হয়েছে? কইছে মাকে কহ, মা ওর পোতাকে পুচ করবে। কইছে কি হয়েছে রে ভাই, রাগ কেন করে আছিস, তুই খাইছিস না ভালো করে? মোহাম্মদ জামিল ডাক্তার, সদলপুর
सदलपुर खुर्द डॉक्टर साहेब अच्छा मोहम्मद जमील साहेब 500 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এবার বন্ধু আমার আপনাকে আমি বলতেছিলাম, আচ্ছা এই ড্রাইভার গাড়ি বের করার পরে এবার সে না বুঝে গিয়ার না বুঝে সেলফ, তো বলেন তো অ্যাক্সিডেন্ট করবে না করবে না? অ্যাক্সিডেন্ট করার কারণ কি হলো? ই চালাইতে জানে না। তো ওই রকম একটা ছেলে আর ও যদি দোষ দেয় গাড়ির, গাড়ি ভাল লাগে ফেলে দিলে, এটা কোনো কথা হলো? তো ওই রকমই একটা ছেলে ড্রাইভ নিজে বুঝে না সংসার কিভাবে চালাতে হয়, ও দোষ দিচ্ছে বাড়িওয়ালির। বাড়িওয়ালি বুঝে না একটা পুরুষের সাথে কি কি খেদমত করতে হবে, ও বুঝে না, ও দোষ দিচ্ছে পুরুষের। এই জন্য সংসারে অশান্তি আছে, আর সব মানুষ স্ত্রী নিয়ে পেরেশান আছে, নিজেও পেরেশান, বাড়িওয়ালিও পেরেশান। ও মায়ের খেছে গেল খেছে, আর আপনি আর আমি পেরেশানে পিড়ছি কিনা? তাহলে এমন কি নিয়ম আছে, এমন কি কাজ করতে হবে যাতে আপনিও সুখী আপনার বাড়িওয়ালিও সুখী? এমন 5টা কথা আমি আপনার কাছে শিখাচ্ছি, যেটা করলে মহিলারাকে 6টা কাজ করতে হবে। যদি করে লাই তাহলে জীবনে কোনোদিন পুরুষের মায়ের তো দূরের কথা, জীবনে কোনোদিন একটা বড় কথাও শুনবে না। 6টা কাজ করতে হবে। এর লেগে 6টা কাজ যদি মহিলারা করে লাই জীবনে পুরুষের গাইল মায়ের খাবে না। আর 4টা কাজ যদি পুরুষে করে লাই তাহলে জীবনে বাড়িওয়ালি বাড়তে অশান্তি করবে না। বাড়িওয়ালি জীবনে বাড়তে অশান্তি করবে না, জীবনে বাড়িওয়ালি ঝামেলা সহ্য করতে হবে না। হ্যাঁ, তাহলে আইসেন আপনাকে এবার তুলে ধরি 6টা আর 4টা কয়টা হলো 10টা হাদিস আপনাকে শোনাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব বন্ধুরা আমার। তবে 1 নাম্বার তো মহিলার উপরে কয়টা হক হলো তার? পুরুষের 6টা নাকি? আর পুরুষের উপরে মহিলার হক হলো কয়টা? 4টা। তো কার বেশি হলো? পুরুষের বেশি, কেন যে পুরুষ বড়। তো আইসেন প্রথম হক মাখালা, প্রথম কাজ আপনাকে করতে হবে কি? প্রথম কাজ 6টা কাজ আপনি জীবনে যদি স্বামীর ভালোবাসা হয়ে থাকতে চাহেন, যদি স্বামীর কাছে মায়ের গাল জীবনে খাইতে না চাহেন, তাহলে প্রথম কাজ ভালো করে নোট করেন, বেরে নেন। প্রথম কাজ হলো স্বামীর খিদমত করতে হবে। স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। কে বলছেন এই কথা? হাসান বিন মুহসিনের ফুফু। হাসান বিন মুহসিন বলছেন ওর ফুফুর কথা। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসছেন। এমন সময় আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে কিনা? মহিলা, তোমার স্বামী বেঁচে আছে? अरे चला हो भैया तैयबा नगरिया, अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीकी हो, वही जाके हवा नीकी हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, हमहु लगाएम दौड़ हो, साफा मरवा हाजरा दौड़लस, हमहु लगाएम दौड़ हो। याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो, याद खुदा में रतिया बिताइम, रोवत कर दी हम भोर हो। अरे काबा के दुआरिया में हाथ पसार के मांगे रब से भीख हो, मांगे रब से भीख हो। अरे चला हो बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बेमारी ठीक हो।
জিয়াউল ডাক্তার সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহকে দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এবার ওই হাসান বিন মুহসিনের ফুফু বলছেন যে আমার নবী যখন আমাকে বললেন তোমার স্বামী আছে কিনা, আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর। হ্যাঁ আল্লাহ রসুল, আমার স্বামী আছে। আল্লাহ রসুল বলছেন আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো? কইছে যতক্ষণ আমি আজিজ না হয়ে যায় অতক্ষণ করি, খিদমত করতে করতে আজিজ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন ফানজুরি আইনা আনতে মিনহু, ফানজুরি আইনা আনতে মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, একবার কথাটাকে ভালো করে বেরে নে, ইয়াদ করো। তুমি যে বলছো যে তুমি স্বামীর খিদমত করো, আজিজ হয়ে যাও, কিন্তু বলো তো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? চিন্তা করো এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার নিতে পারছো কিনা? কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোনের আমার, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। তবে এই যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলবো আর বলছি, এগুলো কোরআন হাদিসের কথা। এই হাদিসটা শুনলাম কোথায় পেয়েছি? মাদ্রাসায় পেয়েছি। কোথায়? মাদ্রাসায়। যদি এই 10টা কথা আপনাকে আমি, যদি আপনি মাদ্রাসায় পড়ালেখা করতেন অবশ্যই আপনি জানতেন। ভাই কি ধরনের, কিভাবে আপনাকে আমি বুঝাবো বলবো, সময়ের দিকে দেখে আর মানুষের দিকে দেখে হিম্মত করতে পারি না যে 10টা কথাই শুনতে পারবো, অন্যদিন শোনাবো। আমি আপনাদের কাছে বড় আবদার করেছিলাম যে আপনারা নাও হলে 100টা টাকা, মাত্র 100টা টাকাও যদি পারেন, হ্যাঁ 10টা ইট হবে, 10টা ইট হবে, 10টা ইট লাগিয়ে দেওয়া কি এতটা দেওয়াল হবে? এই এতটা দেওয়াল কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের আগা দিকে দাঁড়িয়ে আর করে নেবে। আপনাকে 2-4টা হাদিস শোনাচ্ছি। দান খায়রাত কত সওয়াবের কাজ, দান খায়রাত কত উত্তম কাজ, আপনাকে আমি শোনাচ্ছি। 1 নম্বর একটা কথা বলেছিলাম, কি মনে আছে? যে সাদকা যারা করে আল্লাহ তার রুজির জামানত লিয়ে লাই। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনফিক উনফিক, তুই আমার পথে খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচ কবুল করব। সুবহানাল্লাহ। জি, আফানের স্ত্রী একটা বদনা, মাত্র একটাই বদনা এসেছে। কি ব্যাপার? আমাদের কাটিয়ার পূর্ণের মহিলারা তো সব বদনা থালি গামলা বাইন্ধেই জালসা শুনতে আসে, কচুল বাটি টাটি যা আছে ওগুলো সকালে দিয়ে পাঠাবে আপনার হাতে। মনে হয় আমি মা খালাদের বলবো, হ্যাঁ এই ওবেদুর রহমান সাহেব জাযাকাল্লাহ 300 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহ আমিন। বন্ধুরা আমার, আমি আপনাকে বলছিলাম, আচ্ছা আল্লাহর কি কোনো জিনিসের দরকার আছে? নেই, দরকার আপনার আমার আছে। এখানে যদি প্যারালিসিস হয়ে যায় 2 লাখ টাকা দরকার লাগবে, এখনি ব্রেন হেমারেজ হয়ে যাক 10 লাখ টাকা লাগতে পারে, চোখ নষ্ট হয়ে যাক 2 লাখ টাকা লাগতে পারে। হ্যাঁ, 500টা 1000টা টাকা আল্লাহকে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি বলেছো খরচ করো, আমি তোর জীবনের খরচ পুরা করব। আল্লাহ আমি গরিব ফকির, কি দিব? তোমার জমিনে তা বাস করি, তোমার দেওয়া খাই, আল্লাহ আমি ফের কি দিব? তবে এই 500টা টাকা, এই 1000টা টাকা আল্লাহ তুমি কবুল করো, এই গরিবের আর আমার জীবনের খরচের জামানত তুমি লিয়ে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দিলে যদি নিয়ত করে যদি 200টা টাকা দিয়ে দেন, আল্লাহ আপনার 10 লাখ টাকার যদি দরকার পড়ে যায় আল্লাহর ওয়াদা আছে পুরা করবে। কিন্তু আমরা এত কম আকালের লোক, কি বলবো, সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর না দিলে আপনার আমার চলবে না।
আর আপনি আল্লাহর রাস্তায় আপনি আমি দিতে চাই না, আল্লাহ বলছেন যে তুই আমাকে দে আমি তোকে দিব। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে কোনোদিন হাত রুকিও না, তুমি যদি হাত রুকো আল্লাহ তোমার উপরে রহমত রুকিয়ে দিবে। তুমি হাত রুকবে আল্লাহ রহমত রুকবে, তুমি হাত খুলে দাও আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে। রহমতের দুয়ার যদি খুলে যায় বাড়তে কোনোদিন অভাব হবে না। দেন পকেট খুলেন 500টা টাকা 200টা টাকা। আপনাদেরকে তো বললাম যদি এখন না আছে, আপনার ফসল আছে মাঠে, ভুট্টা গালা থেকে 1 কুইন্টাল 2 কুইন্টাল দেন, আর 10 কিলো 20 কিলো যা পারেন দেন। আমার মা খালারা একটু আস্তে আল্লাহর আপনারা দিয়ে পাঠান নিজে আল্লাহর। তো প্রথম কথা কি শুনলেন যে আল্লাহ আপনার জীবনের খরচের জামানত লিয়ে লাই সাদকা করনে वाला। 2 নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে ছোট আর বড় আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিকাদার তো কইছে যাক। আরে বুঝি না একরা কেসন ওইসন, 500 টাকা দিতে পারবে এমন নজর। अरे बुझा न एकरा कैसन वैसन बा एकरा में जिंदा दिली हो। एगो 500 मिलल बा भैया लेकिन 2 मिली हो, बस एगो दे दे। अल्हम्दुलिल्लाह। अरे भैया रउए लोग पे तो हमार नाज बा, तोहनी के से तो हमार नाज बा। अच्छा मोबाइले मेरे दिच्छेन माशाल्लाह। अच्छा জাযাকাল্লাহ ভাইজান আমার আল্লাহ 1000 টাকা, আর এক ভাই আমার 200 টাকা, এক ভাই আমার 100 টাকা, 3 জন মিলে আল্লাহ দান দিয়ে গেল। সবারই দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তারে আলো, আমিন আল্লাহুম্মা আমিন। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। দলিল সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে কিছু না কিছু জীবনে সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। का हो? अरे एक दिन के मजदूरी 500 रुपया दे दबा तो का हो जाए? नहीं खे तो वही में से बस ये एक 200 रुपया बा। ठीक बा माशाल्लाह जज़ाकल्लाह। নুরুল হক সাহেব আল্লাহ 200 টাকা, আরেক ভাই আমার 200 টাকা, 2 ভাই মিলে আল্লাহ 400 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এজন্য নবী বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, তোমরা কি করো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আলহামদুলিল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওই খাজুরের টুকরাটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। আমার মা বোনেরা আমার ভাই বাপজানেরা ভালো করে শুনেন, সাদকা কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল বলছেন বেশি সম্পদ আছে বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। এত গরিব কিছু নাই, মাত্র একটা খাজুরের টুকরা আছে তোমার কাছে, ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, একটা খাজুরের টুকরাও যদি হয় ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করে রাখো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তুমি এত গরিব তোমার কাছে একটা খাজুরের টুকরাও দেওয়ার মতো নাই, কিচ্ছু নাই, 2টা দানা দেওয়ার মতো নাই, 1 টাকা দেওয়ার মতো নাই, এত অভাবী যদি হও তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবে? তাহলে কিভাবে বাঁচা যাবে? আল্লাহ রাসূল বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, বলে ওটাকে তুমি সাদকা বানাও। বুঝতে পারলেন? সাদকা কিছু না কিছু সাদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবী বললেন যে তুমি পারছো ঢের করো, না পারছো একটা খাজুরের টুকরাও যদি হয় ওটুকাই করো। তারপরও তুমি এত গরিব যে কিচ্ছুই নাই যে দিবে, তাহলে কি করবে? তো কাউকে একটা ভালো কথা বলো। কেউ দারু খেয়েছো, ভাই দারুটা খাইছি না ভাই, একটা